আপনার ব্যাগটা সরান। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। একটু সরে বসুন। কি সমস্যা আপনার? আমার দিকে এভাবে ভ্যালভ্যাল করে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখলে চোখ চোখানো উঠে পড়ে নাকি? টিকিট দেখি, এটা তো এই বাসের টিকিট না। এই বাসের টিকিট না? না, তাহলে ওনার বাসটা আমাদের বাসের একটু আগে বেরিয়ে গেছে। এটা ওনার দুটো সিটি বুক করেছে। পরে আমি চলে যাচ্ছি। ইটস ওকে, আপনি চাইলে এখানে বসতে পারেন, কোনো আপত্তি নেই। আপনি যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না। কোথায় যাবেন আপনি? রায়পুর। তাহলে তো ভালোই হলো, একসঙ্গে ট্রাভেল করা যাবে। আমিও ওখানেই যাচ্ছি। রায়পুরের কোথায় যাচ্ছেন আপনি? জমিদার বাড়ি। জমিদার বাড়ি? কি হলো, জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? ভয় পান নাকি? না না, তাই না। সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি। আর তাছাড়া আপনার বাড়ির ছেলে, আপনার পাশে বসে আমি যেতে পারি? আপনি ভুল ভাবছেন, আমি ওই বাড়ির ছেলে না। তাহলে আপনি ওই বাড়িতে কি করতে যাচ্ছেন? আমি একজন ইলেকট্রিশিয়ান। জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা, তাই জমিদার বাড়ি যাচ্ছি। আপনি? আমার ওই গ্রামেই বাড়ি। আমি কলকাতায় পড়াশোনা করি। আমার পড়াশোনার যত খরচ জমিদার বাবুই দেয়। জমিদার বাবু আজকে হঠাৎ এই সময় লাতে আজকে বাড়ি আসছে, তাই একটু বাজার দিকে যাচ্ছি। বাবু বাড়ি আসছে? হ্যাঁ, আসবার সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবু, তাই সব ঠিকঠাক চলছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। সত্যি আমাদের জমিদার বাবু অনেক বড় মনের মানুষ। হ্যাঁ রে, তখন খেতে পাইছিলাম না, তখন আমাকে এই জমিটা দিয়েছে চাষ করার লেগে। এমন মেয়েকেও বাইরে পড়াশোনা করার জন্য পাঠিয়ে। জমিদার বাবু যদি আমাদের পাশে না থাকতো তাহলে যে আমাদের কি হতো। এই, তোদের রান্না হলো? হ্যাঁ হ্যাঁ খালাম মা। এই তো হয়েছে। একটু চেখে দেখেন তো কেমন হয়েছে। চাল রোহন খেতে পারে নাকি? একটু পানি দে। বড় মা, আপু তোমাকে ডাকছে। আপু আবার কি বলছে? জানিনি। আপু তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। তুই যা, আমি আসছি। এই ছুটকি, দাদু কোথায় গেছে রে? মাংস আনতে গেছে বড় মা। এ রাকেশ, ফোন কানতে যাস না এখনো? এই তো যাচ্ছি বড় মা। এই নাও। না, ঠিক আছে। নাও না, ভালো খেতে। এ তো জমিদার সাহেবের গাড়ি। তাকে নিতে এসেছে নাকি? হ্যাঁ, আমি তো এই গ্রামের কিছুই চিনি না, তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয়। আচ্ছা, যান তাহলে। তুমি হেঁটে যাবা? হ্যাঁ। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। শুরু, এসে শুরু। আরে ওসব কিছুই না, চ। বড় মা, রোহন চলে এসছে ভাই। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, কোনো অসুবিধা হয়নি। খাই চেহারার কি অবস্থা করেছে দেখো দিন। এক্সাম ছিল তো, তাই ঠিক মতো খাওয়া। এবার তোমার হাতে খাবো। আর কই রাখবা না ভিতরে নিয়ে আসবা? হ্যাঁ হ্যাঁ,